চাকরির তো বয়স শেষ, সার্টিফিকেট বয়স শেষ হয়ে গেছে, প্লাস এখন 30+ হয়ে গেছে। আমাদের আর সরকারি জবের অ্যাপ্লাই করার সুযোগ নাই। তো এখন আমাদের তো সরকার কোনোভাবেই দিচ্ছে না, সুযোগ সুবিধা দিচ্ছে না। অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, পরীক্ষায় টিকছিও, তারপরেও হচ্ছে না। মেধার কোনো মূল্যায়ন নেই। সমাধান হলো একটা জব পাইলে একটা মনের আশাটা পূর্ণ হইতো, যে এত বছর ধরে চেষ্টা করে সফল হলে তো সবারই খুশি লাগে। এক্ষেত্রে সরকার তো কোনো করলো না আমাদের। পরীক্ষা সব জায়গাতেই টিকি, ভাইবা বোর্ড পর্যন্তও গেছিলাম, তারপরেও হয়নি। ভাইভাতে আউট করে। রংপুর শহর থেকে। জি। আমাদের চাকরির পরীক্ষাগুলো চলে যাচ্ছে, চাকরির যে কর্তৃপক্ষের যে দীর্ঘসূত্রিতা, এই পরীক্ষাটা 2 বছর আগে অ্যাপ্লাই করা। আমরা এখন হচ্ছে চাকরির জন্য এসেছি, কিন্তু আমার সার্টিফিকেট কিন্তু থেমে নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সুনির্দিষ্ট কর্তৃপক্ষকে একটা বিনীত অনুরোধ করব, যারা আমরা করোনায় বয়স হারিয়েছি তাদের জন্য বয়স বৃদ্ধি একটি যৌক্তিক দাবি হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে ব্যাকডেট নামে যে প্রহসনটা দিয়েছিল, আমরা হচ্ছে খাতা কলমে 39 মাস পেয়েছি, কিন্তু আসলে এটি 13 মাস। 13 মাসের মধ্যেই কোনো সার্কুলার ছিল না। সেহেতু আমি বলবো যে আমরা যারা নারীরা আছি তারা বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে পড়াশোনা করে সেটাকে যদি উপযুক্তভাবে কাজে লাগাতে না পারি, তাহলে সেই পড়াশোনাটা ব্যর্থ। আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, কিন্তু নারীকে সুযোগ দেওয়া হচ্ছে না। আমি সুশীল সমাজ সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটি অনুরোধই করব, বয়সসীমা 35 করে আমাদেরকে একটি মেধা যাচাইয়ের সুযোগ করে দেন। আমরা কেউ চাকরি চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মেধা অনুযায়ী আমরা যতদূর এগোতে পারি। কিন্তু বয়সের শিকলে বেঁধে আমাদেরকে যে মানে মৃত ঘোষণা করা হচ্ছে, জীবন্ত মৃত, সেটা থেকে আমরা আসলে মুক্তি চাচ্ছি। আজকে 3টা ডিপার্টমেন্টের পরীক্ষা, একজন স্টুডেন্ট, একজন বেকার, সে কিন্তু টাকা দিয়েই অ্যাপ্লাই করে রাষ্ট্র কেন তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করছে? আমি 2022 থেকে 54টা পরীক্ষা মিস করেছি, কিন্তু আমি টাকাগুলোকে রাষ্ট্রকে দিয়েছি। সেই হেতু আমি বলবো যে আমাদের যে 58টি বিশ্ববিদ্যালয় সহ জাতীয় ইউনিভার্সিটির মতো যে ইনস্টিটিউশনগুলো আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট সেশন জটে ভুগছে। সেশন জট থেকে আক্রান্ত হয়ে আবার যখন তারা পরীক্ষার ফিল্ডে আসতেছে, সেখানেও একাধিক পরীক্ষার যে দুষ্ট চক্র চলছে, সেখান থেকে আমাদের মুক্তি চাই। আমরা আসলে বয়সসীমাটা বৃদ্ধিটা খুবই উপযুক্ত। ইস্তিহারে 33 নং পৃষ্ঠায় বলা ছিল যে যৌক্তিকতার ভিত্তিতে বয়স বৃদ্ধি করা হবে। এর চেয়ে নির্মম যৌক্তিকতা কি আর থাকতে পারে? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আমরা তরুণরা কি অপরাধ করেছি যে আমাদের 30-এর শিকলে বেঁধে আমাদের মেধাটাকে একটা রুদ্ধ কারাগারে বন্দী করা হচ্ছে? আমাদের বয়স তো আসলে চলে যাচ্ছে, আমার বয়স তো বেশি দিন নাই, কিন্তু আমার যেগুলো অ্যাপ্লাই করা আছে সেগুলো যদি আমি অ্যাটেন্ড না করতে পারি, তাহলে বয়সে তো চলে যাচ্ছে, প্লাস আমি পরীক্ষা অ্যাটেন্ডও করতে পারছি না। এটা আমাদের জন্য, বেকারদের জন্য এবং যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য খুব একটা খারাপ দিক আর কি। আমি সরকারের কাছে আবেদন করবো এবং যারা নিচ্ছে তাদের কাছে আবেদন করব যে পরীক্ষা যাতে একদিনে না নেয় এবং যাদের বয়স শেষের দিক তারা যেন সব পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে। এই জন্য আমাদের কাছে বিনীত একটা অনুরোধ রইল।